বাংলাদেশে আইপিএল 2026 সরাসরি লাইভ টিভিতে দেখানো যেতে পারে। বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করা হয়েছিল যখন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছিল এবং আইপিএলে বাংলাদেশের কোনো প্লেয়ার না থাকাতে বাংলাদেশের দর্শকরা তারা বলেছিল আইপিএল বয়কট এবং আইপিএল দেখানো নিষিদ্ধ করা হয়েছিল এক সময়। কিন্তু বর্তমানে বাংলাদেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী জাহিরউদ্দিন স্বপন ওনার একটি বক্তব্য সামনে এসে যেখানে তিনি বলেছেন যে খেলার মধ্যে আমরা কোনো রাজনীতি চাই না, বিষয়টি আমরা বাণিজ্যিক দৃষ্টিকোণের মাধ্যমে দেখতে চাই। তো যদি কোনো টিভি চ্যানেল কোনো সংস্থা যদি সরকারকে বলে যে আমরা আইপিএল 2026 আমাদের টিভি চ্যানেলে বা বাংলাদেশে সম্প্রচার করব, তাহলে কোনো সমস্যা নেই। তবে দর্শকরা কি আইপিএল 2026 লাইভ দেখবে? আপনারা সবাই জানেন 26 তারিখ পিএসএল শুরু হয়েছে এবং আজকে শুরু হবে আইপিএল। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের 6 জন ক্রিকেটার খেলছে। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, তানজিদ তামিম এবং শরীফুল ইসলাম। আর আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার খেলছে না। একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছিল 9,20,00,000 কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তখন বাংলাদেশের দর্শক ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে আনন্দ উৎসব চলছিল, কিন্তু হঠাৎ পরিস্থিতি এমন খারাপ হয় যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছাড়তে বাধ্য হয় এবং আইপিএলে কোনো বাংলাদেশের ক্রিকেটার এবার খেলছে না। তো আমরা একজন ক্রিকেট ফ্যান, একজন ভারতীয় হিসেবে বলি, সেটা হলো যে বিদেশি কোনো লিগে ভারতীয় কোনো প্লেয়ার খেলে না, সেই জন্য আমাদেরও সেই সকল লিগের প্রতি একটা ইন্টারেস্ট কমই থাকে। হ্যাঁ, ক্রিকেট দেখব, ক্রিকেট ভালোবাসি, সেই জন্য 2-1 ম্যাচ দেখে নিলাম, ব্যাস। কিন্তু সেই রকম কন্টিনিউ ওই টুর্নামেন্টের ভেতরে লেগে থাকার কারণ হতে পারে আমাদের দেশের একজন প্লেয়ার। তো বাংলাদেশের এবছর কোনো প্লেয়ার খেলছে না। যদি মুস্তাফিজুর রহমান বা আরও 2-1 খেলতো তাহলে হয়তো বাংলাদেশের জনগণ আইপিএলকে নিজেদের টুর্নামেন্টই মনে করতো। তো বন্ধুগণ, আপনাদের মতামত জানাবেন। আজকে আইপিএলে শুরু হচ্ছে আরসিবি এবং হায়দ্রাবাদের ম্যাচ দিয়ে, কিন্তু আজকে আবার পিএসএলে পেশাওয়ার জালমি এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজের ম্যাচ, যেখানে রিশাদ হোসেন রাওয়ালপিন্ডির এবং পেশাওয়ার জালমিতে নাহিদ রানা, শরীফুল এবং তানজিদ তামিম আছে। মানে 4 জন ক্রিকেটার বাংলাদেশি যারা আজকে এই পিএসএলের ম্যাচে থাকবে, প্লেইং 11ও থাকতে পারে 2-3 জন। তাহলে বাংলাদেশের দর্শকরা তো আইপিএল দেখবে না পিএসএল? আর যদিও এখনও পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা আইপিএল দেখাবে কিনা সেটা নিয়ে নিশ্চিত করেনি, তবে এই খবরটি খুবই ভালো ক্রিকেট প্রেমী এবং আইপিএল প্রেমী মানুষদের জন্য যে বাংলাদেশেও আইপিএল সম্প্রচার হতে পারে। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং কারা কারা আইপিএল দেখতে চান যদি আইপিএল বাংলাদেশে সম্প্রচার হয়। তো বাংলাদেশ সরকারের তরফ থেকে একটি ইতিবাচক দিক আমাদের সামনে এসছে, ব্যাস। ক্রিকেট রাজনীতি আমি বারবার বলি এক জায়গায় করা উচিত না, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কোনো পক্ষ এই রাজনীতি এবং ক্রিকেটকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দেয়, আর সেই সময় হয় সমস্যা। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসেনি এবং বাংলাদেশের জায়গা শ্রীলঙ্কাতেও হয়নি, সেই জন্য বাংলাদেশ বিশ্বকাপই খেললো না এই মুস্তাফিজুর রহমান এবং আইপিএলকে কেন্দ্র করে। তারপরে কি বাংলাদেশ আইপিএল দেখবে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।